হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা শুরু করেছিলাম লাস্ট দিন প্রিপারেশন অফ অ্যালকোহল। আমরা অ্যালকোহলের প্রস্তুতি করছিলাম। তো সেদিনকে আমরা অ্যালকোহল প্রস্তুত করেছিলাম আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যবহার করে। গ্রিগনার্ড রিয়েজেন্ট অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো আমি বলেছিলাম গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কিন্তু অনেক উপায়েই আমরা অনেক মেথডেই আমরা অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি। তো আগের দিন আমরা করেছিলাম কার্বনিল কম্পাউন্ড ইউজ করে, গ্রিগনার্ডের সঙ্গে কার্বনিল কম্পাউন্ড অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন ব্যবহার করে আমরা হচ্ছে অ্যালকোহল প্রিপেয়ার করেছিলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। তো গ্রিগনার্ডের সঙ্গে আরো অনেক কম্পাউন্ডের রিঅ্যাকশনে অ্যালকোহল বানানো যায়। তো আজকে সেগুলো পড়বো। আজকে জেনারেলি আমরা পড়বো গ্রিগনার্ডের সঙ্গে এস্টার কিভাবে রিঅ্যাকশন করে, এস্টারের সঙ্গে গ্রিগনার্ডের রিঅ্যাকশনে কিভাবে অ্যালকোহল আমরা পাই, তো সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল। তো আমরা পড়ছিলাম, আমাদের টপিকটা ছিল প্রিপারেশন অফ অ্যালকোহল। খুবই ইন্টারেস্টিং টপিক এই অ্যালকোহল, বিশেষ করে 11-12 এর ছেলেদের জন্য। তো প্রিপারেশন অফ অ্যালকোহল, তো তার আন্ডারে আমরা আজকে পড়বো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ ester with grignard reagent. Okay, reaction of ester with grignard reagent. তো প্রথম কথা, গ্রিগনার্ড রিয়েজেন্ট তো আমরা আগের দিনই দেখেছি। গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা জানি, যেটাকে আমরা লিখি অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, RMgX দিয়ে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেখানে এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস হয়ে থাকে। আর অন্যদিকে এস্টার কি হয়? এস্টার কি হয় যখন কোনো কার্বক্সিলিক অ্যাসিড থাকে, মানে কার্বক্সিলিক অ্যাসিড মানে তুমি কি পড়েছো, ধরো এইটা, এটা কি গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিড, COOH গ্রুপ। এই COOH এ যদি এই এইচটাকে তুমি রিপ্লেস করো অন্য একটা অ্যালকিল গ্রুপ দিয়ে, অন্য একটা কার্বন চেন দিয়ে, তাহলে তাকে আমরা বলবো এস্টার। মানে যদি তুমি এখান থেকে এই এইচটা বাদ দাও, এই এইচটা বাদ দাও, তাহলে আসবে এটা, এবং এই এইচ এর জায়গায় যদি আরেকটা আর গ্রুপ আনো বা আর ড্যাশ, আর হতে পারে আর ড্যাশ হতে পারে, আর মানে সেম, এটার সঙ্গে সেম, আর ড্যাশ মানে এর সঙ্গে আলাদা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো এস্টার। এটা এরকম হতে পারতো, এটা তো অসুবিধা নেই, RCOOR এরকম হতে পারে, এটা হচ্ছে এস্টার। এদেরকে আমরা এস্টার বলবো। মানে কার্বক্সিলিক অ্যাসিড COOH এ লাস্ট যে এইচটা, তার জায়গায় একটা কার্বন চেন মানে অ্যালকিল গ্রুপ আসবে, তাকে আমরা বলছি এস্টার। ক্লিয়ার? তো যাই হোক, এখন এই যে রয়েছে, তাহলে আমরা এই এস্টার থেকে আমরা বানাবো হচ্ছে অ্যালকোহল। কার সঙ্গে রিঅ্যাকশন করে? গ্রিগনার্ডের সঙ্গে রিঅ্যাকশন করে। ক্লিয়ার? তো দেখো, তাহলে প্রথম কথা, তাহলে ফার্স্ট যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো, আমরা যদি গ্রিগনার্ড রিয়েজেন্ট নিই, কতটা? 2 মোল। আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট অর্থাৎ RMgX নেব 2 মোল। তার সঙ্গে কার রিঅ্যাক্ট করাবো? তার সঙ্গে রিঅ্যাক্ট করাবো এস্টার অফ ফর্মিক অ্যাসিড। এস্টার অফ ফর্মিক অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিডের এস্টার রিঅ্যাক্ট করাই, রিঅ্যাক্ট করিয়ে অবশ্যই আমরা এখানে রিঅ্যাক্ট করাবো, সাথে আমরা এখানে H3O+ দিয়েও ট্রিট করব। যদি করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আমরা পাবো। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কার্বনের সাথে অবশ্যই OH গ্রুপ থাকবে, সাথে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, মানে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। ক্লিয়ার? 2 ডিগ্রি অ্যালকোহল মানে মনে পড়ছে এরকম কার্বন থাকবে, কার্বনের একটাতে OH থাকবে, অ্যালকোহল মানে OH থাকবে, তাহলে বাকি আছে আর 3টে হাত। সেখানে আমার কি করতে হবে? দুটো হাতে অ্যালকিল গ্রুপ থাকতে হবে 2 ডিগ্রি, দুটো হাতে অ্যালকিল গ্রুপ, আরেকটা হাতে আমার কি থাকবে? H। তো সেটা এখানে আর আটটা যা ইচ্ছা হতে পারে, আমি এখানে কিছু লিখিনি আপাতত। মানে 2 ডিগ্রি অ্যালকোহল মানে এরকম। ক্লিয়ার? এরকম তৈরি করবো।
তো ব্যাপারটা কি হচ্ছে, গ্রিগনার্ড রিয়েজেন্ট, তার মানে এটা আমরা কি ইউজ করব, RMgx ইউজ করব, কটা, 2 মোল গ্রিগনার্ড রিয়েজেন্ট RMgx। এখন প্রশ্ন হচ্ছে এইটা মানে কি, এস্টার অফ ফর্মিক অ্যাসিড ব্যাপারটা কি? আমরা কি দেখলাম, কোন কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOOH এর লাস্টের H এর জায়গায় একটা অ্যালকিল গ্রুপ আনলে তাকে আমরা এস্টার বলি। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডটা তোমাদের ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে কার্বক্সিলিক অ্যাসিড কি, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড নিচে কি, একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই যে ফর্মিক অ্যাসিড, এটা নিচে কি, একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি করা হচ্ছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের লাস্টে যে H থাকবে তার জায়গায় একটা অ্যালকিল গ্রুপ ইউজ করব। এখানে কি অ্যালকিল গ্রুপ বলা হয়নি, তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টার, ফর্মিক অ্যাসিড মানে কি হয়, HCOOH। এটা কি, এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টার এই H হবে না, ওই এর সঙ্গে যেটা COOH এর, তাহলে এই Hটা জায়গায় যদি কোনো অ্যালকিল গ্রুপ আসে, অর্থাৎ ধরো রয়েছে HCOR, তাহলে এটাকে আমরা কি বলবো, এস্টার অফ, এটা এস্টার, কারণ COOH এর H এর জায়গায় আর এসছে, আর কোন অ্যাসিড থেকে এসছে না, ফর্মিক অ্যাসিড থেকে, তাই এস্টার অফ ফর্মিক অ্যাসিড। তার মানে কোন ফর্মিক অ্যাসিডের এস্টারকে আমরা HCOR দিয়ে লিখবো, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি HCOR। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখিনি কিভাবে হচ্ছে। তাহলে আমরা জিনিসটা দেখিনি, কি করলাম, গ্রিগনার্ড রিয়েজেন্ট নেব 2 মোল, তার সঙ্গে এস্টার অফ ফর্মিক অ্যাসিডের রিঅ্যাকশন করাবো, তাহলে আমাদের কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে লিখে নেবে এটা। তো এখন এবার কি করে দেখি রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো, তাহলে এস্টার অফ ফর্মিক অ্যাসিড ধরে নিলাম HCOO, ধরে নিয়েছি আমি HCOO। এখানে একটা R গ্রুপ নেব, একটা R গ্রুপ নিচ্ছি আমি, R গ্রুপটা লিখলাম না, R দিয়ে লিখছি, জেনারেল ভাবে করি। দিয়ে এখানে আমরা কি দেব, ধরো আমি দিয়েছি RMgx। এখন দেখো দুটো R কি গুলিয়ে যেতে পারে, তো আমি ধরো এটাকে R ড্যাশ করে রাখলাম, মানে এই R নট ইকুয়াল টু R ড্যাশ, এই Rটা একটা আলাদা, একই হতে পারতো, আমি নিলাম না, এটা বুঝতে অসুবিধা হয়। আর সেকেন্ড স্টেপে আমরা দেবো এটাকে H3O+। আর অবশ্যই বলছি, গ্রিগনার যখন রিঅ্যাকশন করবে, গ্রিগনার ইউজ করতে সবসময় মিডিয়ামটা কি হবে, ইথার মিডিয়ামে রাখতে হবে। এটা তোমরা আগে 11-এ পড়েছো। তার মানে এখানে কি থাকবে, ধরো ডাইইথাইল ইথার ET2O আমরা ইউজ করেছি, এটা এখানে রিঅ্যাকশন করার সময় এটাকে আমরা ইউজ করবো না। তো তাই হোক, তাহলে এটা রয়েছে, আর এটা কত মোল রয়েছে, এটা ধরো দেওয়া রয়েছে আমার 2 মোল, বা এক্সেস লেখা রয়েছে, 2 মোল লেখা থাকবে, বা কি লেখা থাকতে পারে, এটাকে লেখা থাকতে পারে এইভাবে এক্সেস লেখা থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে রিঅ্যাকশনটা হচ্ছে। ওকে, তো দেখো আগের দিন যেমন পড়েছিলাম সেইভাবেই রিঅ্যাকশন হবে, কিন্তু তাহলে HC⋯O R ড্যাশ রয়েছে। তাহলে তুমি এখানে কি ইউজ করলে, ফার্স্ট স্টেপ ইউজ করছো RMgx, মিডিয়ামটা কি ডাইইথাইল ইথার। অবশ্যই এটা কি নিতে হবে, ড্রাই নিতে হবে, এটা কি নিতে হবে, ড্রাই শুষ্ক তো রয়েছে। তো এখন এটা কি ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, তাহলে কি হবে, তাহলে দেখো এইটা কি, এখানে অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই কার্বনটা দেখো, এই কার্বনটার অবস্থা কিন্তু খুব খারাপ। তার কারণ কি, এর সঙ্গে এইখানে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম, আবার এই পাশেও একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম, মানে ওর নিজের ইলেকট্রন আছে কিন্তু ওর অবস্থা খুব খারাপ, কারণ ওর ইলেকট্রনগুলো সবসময় এইদিকে অক্সিজেন পুল করছে, এদিকে অক্সিজেন পুল করছে। তার মানে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হচ্ছে, তার মানে এটা কি একটা প্লাস সেন্টারে কনভার্ট হচ্ছে, আর এটা কি ডেল্টা মাইনাস। তাহলে কি হবে, এই যে মাইনাসটা এটা কি করবে, এখানে অ্যাটাক করবে, যদি এটা অ্যাটাক করে তাহলে কি হবে, এইটা এখান থেকে খুলে যাচ্ছে, তাহলে যদি খুলে যায় তাহলে এখানে কি তৈরি হবে, তাহলে এখানে তৈরি হচ্ছে HC, এখানটাতে OR ড্যাশ, এইখানে কি আসছে, এই একটা R এখানে জুড়লো, তাহলে এখানে R জুড়লো, ওপরটাতে কি হবে, ওটা তো মাইনাস, ও বন্ড খুলছে মানে ওটা কি নেগেটিভ হচ্ছে, ও নেগেটিভকে কাকে টানবে, এই MgX প্লাস কে টানবে, MgX প্লাস কে অ্যাট্রাক্ট করলো, তো এটা হয়ে গেল MgX প্লাস। ক্লিয়ার? তো এখন কি হবে, এখন দেখো আগের বার কি হচ্ছিল, এখানে এবার H2+ দিচ্ছিলাম, OH হয়ে যাচ্ছিল। এখন দেখো মিডিয়ামে কিন্তু আমাদের এটা কিন্তু 2 মোল, আরেক মোলও কিন্তু রয়েছে,
এবং এটা দেখো এখানে আর গ্রুপ দেওয়ার ফলে অ্যাড করার ফলে কি হবে, এটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। কেন? এখানে বেশ ভালো রকম হিন্ড্রেন্স রয়েছে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, আনস্টেবল, তাই তো? তার কারণ আর গ্রুপ রয়েছে এখানে, বড় একটা বাল্কি ও আর ড্যাশ গ্রুপ রয়েছে, বড় ও আর ড্যাশ গ্রুপ, এটা একটা আনস্টেবল হচ্ছে। তাহলে এখান থেকে হতো আনস্টেবল যখন হবে কি করবে, ও থেকে কোনো একটা বড় সড়ো গ্রুপকে বাদ দেওয়ার চেষ্টা করবে, বেরিয়ে যাও। কে বেরোবে? যে ভালো লিভিং গ্রুপ, যে বাড়ি থেকে তারা নিজেই বেরিয়ে যেতে চায়, তাহলে ভালো লিভিং গ্রুপ বেরোবে। তাহলে লিভিং গ্রুপকে এইটা, এটা কি, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, এটা ভালো লিভিং গ্রুপ। তাহলে এখন কি হবে, তাহলে দেখো এ বেরোতে চেষ্টা করবে, এ চাইবে এখান থেকে বেরিয়ে যেতে, তাহলে এই কার্বনটার কি হবে, একটু প্লাস হয়ে যাবে, এই কার্বনটা আবার ডেফিশিয়েন্ট হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হচ্ছে, তাহলে একে একটা সাপোর্ট দিতে হবে, তাহলে এই সাপোর্টটা কোথা থেকে পাবে, এই ও এর মাইনাস থেকে। তাহলে বুঝো এখানে একটা হিন্ড্রেন্স কাজ করছে, জিনিসটা আনস্টেবল, স্টেবল হতে রেডি করতে হবে। কেন হিন্ড্রেন্স কাজ করছে? এখানে বাল্কি গ্রুপ রয়েছে, তাহলে বাল্কি গ্রুপটা বেরিয়ে গেলে জিনিসটা কি হবে, আর হিন্ড্রেন্স থাকবে না, স্টেবল হবে। তাহলে এটা চাইবে কি, এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, তাহলে এই কার্বনটার কি, এই কার্বনটা আবার ডেল প্লাস, একটা প্লাস প্লাস ব্যাপার স্যাপার আসবে, তাহলে এই প্লাসটাকে আমরা কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। তার জন্য কি আসছে, এই মাইনাসটা এখানে, তার মানে এটা এখানে পড়ছে, এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা কি হচ্ছে, তার মানে এটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে এইচ সি ডাবল বন্ড ও, এখানে রইল একটা আর, তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল, এই যে ও আর ড্যাশ, এটা কি মাইনাস ফর্মে বেরোচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি বেরোলো, এখানে দেখো বেরোচ্ছে, এখানে কি বেরোচ্ছে, ও আর ড্যাশ, এটা বেরোলো, এটা মাইনাস ফর্ম, আর প্লাস ফর্ম কি এমজিএক্স প্লাস, তাহলে এর সঙ্গে জুড়ে রয়েছে এমজিএক্স, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল এখান থেকে, এটা এখান থেকে মাইনাস হয়ে গেল। এটা কি বলে, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যালকক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকক্সি কোনটা, এই যে ও আর ড্যাশ, কি বলে, অ্যালকক্সি বলে, এটাকে বলে অ্যালকক্সি। কারণ তুমি জানো ও এইচ মাইনাস, এটা কি বলো, হাইড্রোক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড, তাই হাইড্রোক্সাইড। তাহলে যখন এখানে ও আর মাইনাস হবে তখন কি অ্যালকিলের অক্সাইড, তাই কি নাম, অ্যালকক্সাইড, তার জন্য এটা অ্যালকক্সাইড। তাহলে অ্যালকক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড বেরিয়ে গেল ওখান থেকে। তাহলে দেখো এটা তৈরি হয়েছে। এখন দেখো এটা কি, এটা হচ্ছে ডেল মাইনাস সেন্টার, এটা কি ডেল প্লাস সেন্টার। তাহলে এখন মিডিয়ামে আমার কিন্তু আরো কি রয়েছে, আর এমজিএক্স রয়েছে, তাহলে মিডিয়ামে আমার আরো আর এমজিএক্স রয়েছে। তাহলে কি হবে, এইটা হচ্ছে আমার মাইনাস পার্ট, এটা প্লাস পার্ট, তাহলে কি হবে, মাইনাস পার্টটা গিয়ে আবার সেই যে প্লাস কে দেখবে, আমরা তাহলে কি অপোজিট অ্যাট্রাক্টস, তাই তো, অপোজিট অ্যাট্রাক্টস। তাহলে এই মাইনাস পার্টটা কি করবে, এই প্লাস কে অ্যাটাক করবে, তাহলে এই বন্ডটা কি হবে, এখান থেকে খুলে যাবে। যদি এটা খুলে যায় তাহলে কি তৈরি হবে, এখানে দেখো ভালো করে, তাহলে হবে এইচ সি, এখানে আরেকটা আর গ্রুপ আসছে, এখানে আরেকটা আর গ্রুপ রয়েছে, আর কি হবে, আর এখানটা হয়ে যাচ্ছে ও মাইনাস, মাইনাসটা একে টানছে, এমজিএক্স প্লাস, এও মাইনাস প্লাস কে অ্যাট্রাক্ট করেছে। তাহলে এখানে কি হবে, এইবার যেই তুমি এখানে মিডিয়ামে যখনই তুমি এখানে H3O প্লাস দেবে, তাহলে O মাইনাসটা মিডিয়াম থেকে H প্লাস নেবে, নিয়ে কি হয়ে যাবে, OH হয়ে যাবে, অর্থাৎ এটা কনভার্ট হয়ে যাবে একটা অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। কেন, তো দুটো আর গ্রুপ রয়েছে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হলো। তার মানে আমরা যদি এটা ফর্মিক অ্যাসিডের এস্টার, কারণ এখানে H দিলে ফর্মিক অ্যাসিড, তার একটা H এর জায়গায় রিপ্লেস করেছি অ্যালকিল গ্রুপ দিয়ে, তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টারের মধ্যে আমরা যদি 2 মোল গ্রিগনাট দিয়ে হাইড্রোলাইসিস করি, তাহলে কিন্তু আমরা সবসময় 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এটা যদি 1 মোল ইউজ করতাম তাহলে কিন্তু রিঅ্যাকশনটা এখানে স্টপ হয়ে যেত, এখানে একটা অ্যালডিহাইড তৈরি হয়ে থাকতো। ঠিক আছে, তাহলে নেক্সট রিঅ্যাকশন দেখি। নেক্সট দেখি এখান থেকে কিভাবে, আচ্ছা এখান থেকে ভালো করে দেখো তো, যদি আমরা এই এইচটাকে, এই এইচটা রিপ্লেসড হয়ে আর হয়, তাহলে কত ডিগ্রি অ্যালকোহল হবে, তখন এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে না? তার মানে এই আরটা কোথেকে আসবে, তার মানে এই আরটা আমরা যদি এই জায়গাটাতে এই আরটাকে নিয়ে আসি, মানে এইচ এর জায়গায় যদি আমরা কোনো আর গ্রুপ ইউজ করি, তাহলে কি হয়ে যাবে, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আর গ্রুপ হলে কি হবে, এটা যদি এখানে আর হয়ে যায়, তাহলে ভালো করে দেখো, এটা কিন্তু আর ফর্মিক অ্যাসিডের এস্টার থাকলো না,
তার কারণটা কি, আগে এটা HCOOH থেকে এসেছিল, তাহলে এটা দেখে কি মনে হবে, এই পার্টটা কোত্থেকে এসছে মনে হবে, যদি আমরা এখানে আর সি ডাবল বন্ড ও OH ইউজ করি, দেখো তাই না, এই এইচটার জায়গায় যদি আমি একটা আর ড্যাশ দিই, এটা মিলে যাচ্ছে তো, তার মানে এটা অ্যাকচুয়ালি কোত্থেকে পাওয়া যেতে পারে, এখানে যদি এইচ থাকে তাহলে এটাকে আমরা জেনারেলি কি বলবো, এটা কোনো কার্বক্সিলিক পার্টিকুলারলি বলা যাবে না, তার মানে কি এটা কার্বক্সিলিক অ্যাসিড বলবো এটাকে আমরা। আগেরটাও কার্বক্সিলিক অ্যাসিড ছিল, কিন্তু এখানে এইচ বললে ওটা একটা নির্দিষ্ট কোনো কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিড হয়ে যাচ্ছিল, তাহলে এখানে আর আসবে। তার মানে আমরা যদি এখানে ফর্মিক অ্যাসিড বাদ দিয়ে অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিই, ফর্মিক অ্যাসিড দিলে এখানে এইচ চলে আসবে, মানে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা যদি অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিই, তার মানে এখানে এইচ এর জায়গায় অন্য অ্যালকিল গ্রুপ থাকবে, তাহলে আমরা কি পেয়ে যাবো, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখে নিই একবার এই রিঅ্যাকশনটা, একদম সহজ, সেম টু সেম কাজ করব, একদম সেম টু সেম জিনিস দেখবো। তাহলে দেখে নিই আমরা। তাহলে রয়েছে, ধরো বললো আমাকে কি বললো, যে গ্রিগনার্ড রিএজেন্ট, ধরো বললো গ্রিগনার্ড রিএজেন্ট, জিআর দিয়ে লিখলে শর্ট হয়ে যেত, এটা নিলাম কত, 2 মোল, সাথে কার রিঅ্যাক্ট করলাম, সাথে রিঅ্যাকশন করলাম আমরা এস্টার অফ কার্বক্সিলিক অ্যাসিড এক্সেপ্ট ফর্মিক অ্যাসিড, মানে ফর্মিক অ্যাসিড বাদ দিয়ে অন্য কার্বক্সিলিক অ্যাসিড এস্টার। এটা যদি নিই, সাথে যদি আমরা হাইড্রোলাইসিস করি, অবশ্যই, আর এখানে এটা হচ্ছে আমরা ইথার মিডিয়ামে করবো, ড্রাই ইথার মিডিয়াম, সেটা আমি পরে লিখছি, হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। মানে ব্যাপারটা কি, একটা কার্বন থাকবে, একটা OH থাকবে, আর যে বাকি যে তিনটে হাতে কি থাকবে, অ্যালকিল গ্রুপ থাকবে। আবারও বলছি, এটা কিন্তু এরকম না হয় এখানে একটা আর ড্যাশ থাকতে পারে, এটা ইচ্ছে হতে পারে, এখানে একটা আর ড্যাশ চলে আসতে পারে, এখানে একটা অন্য অ্যালকিল গ্রুপ, এরকম হতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করছে আমরা এখানে গ্রিগনার্ডের মধ্যে কি অ্যালকিল গ্রুপ ইউজ করেছি, এই কার্বক্সিলিক অ্যাসিডের এস্টারটার এখানে কি অ্যালকিল গ্রুপ রয়েছে তার উপর ডিপেন্ড করছে। ওটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, মানে কার্বন সাথে 3টে অ্যালকিল গ্রুপ আমার থাকবে। ওকে, তো রিঅ্যাকশনটা আমরা দেখে নিই, আগে একবার বলেই দিলাম, তাহলে এটা ঝপাঝপ করে ফেলছি। তাহলে রয়েছে আমাদের আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ, এটা কি যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার। তাহলে এখানে আমি কি দিচ্ছি এখন, এখানে আমি ইউজ করছি গ্রিগনার্ড রিএজেন্ট আর MgX, তাহলে আরটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, কি মিডিয়ামে করছি আমরা করছি অবশ্যই ড্রাই ইথার মিডিয়ামে, ইথারটা আমরা ধরো ডাইইথাইল ইথার নিলাম, নিতেই পারি। তাহলে এখানে কি হবে তাহলে রিঅ্যাকশনটাতে, তাহলে এটা কি, এই কার্বনটাও দুটো অক্সিজেন অর্থাৎ দুটো ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত, তাহলে অক্সিজেন গুলো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, কার্বনটা বেচারা হয়ে যাচ্ছে, তাহলে কার্বনটা কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, তাহলে ডেল প্লাস কে অ্যাট্রাক্ট করবে, আবারও বলছি কি অপোজিট অ্যাট্রাক্টস, 11-12 এর পরে এইটুকু তো জানোই, তাহলে কি হবে, এই মাইনাস পার্টটা এখানে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এই বন্ডটা কি হবে, এখান থেকে খুলে যাচ্ছে, তাহলে যদি এটা খুলে যায় তাহলে কি হবে, এখানে তৈরি হবে আর সি, এখানে আরেকটা আর গ্রুপ এসে জুড়ছে, এখানে চলে আসছে ও আর ড্যাশ, আর এখানে কি হবে ও মাইনাস, মাইনাসটাকে টানবে গ্রিগনার্ডের MgX প্লাসটাকে, তাহলে MgX প্লাস, তাহলে এখানেও কি হবে সেম, এর সঙ্গে এদের মধ্যে কি হবে, একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, একটা বড় সড়ো গ্রুপ অ্যালকক্সাইড গ্রুপ রয়েছে, অ্যালকক্সাইড বলে এক্ষুনি বোঝালাম, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন থাকলে বলি কি হাইড্রোক্সাইড, তাহলে অ্যালকিলের অক্সাইড তাই অ্যালকক্সাইড, তাহলে অ্যালকক্সাইড গ্রুপ থাকার পরে কি বড় সড়ো গ্রুপ, ওখানে বিশাল একটা বড় বড় ব্যাপার স্যাপার হচ্ছে, তাহলে এখানে কি হবে স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে, তার মানে এটা কি তুলনামূলক আনস্টেবল, তাহলে কি হবে এই লিভিং, এটা যদি বেরিয়ে যায়, এটা আমরা একটু আগে বললাম কি গুড লিভিং গ্রুপ, তাহলে এ চাইছে বেরিয়ে যেতে, বেরিয়ে গেলে কার্বনটা প্লাস হবে, প্লাসটাকে নিউট্রাল করতে হবে, তাহলে কি হবে এই মাইনাসটা এখানে পড়বে, এটা যদি এখানে আসে তাহলে কি তৈরি হবে, এখান থেকে বেরিয়ে গেল কি ও আর ড্যাশ মাইনাস, এটা মাইনাস পার্টটা বেরিয়ে গেল, মাইনাস কার সঙ্গে জুড়ে যাবে এই প্লাসটার সঙ্গে, এটা কি MgX, এটা জুড়ে গেল, এর নাম কি বললাম এক্ষুনি, অ্যালকক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড, একটু আগে লিখেছি তাই আর লিখছি না, এই পার্টটা তাহলে এখানে কি মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে আর সি, এখানে ডাবল বন্ড ও, আর এই আরটা রয়েছে,
তাহলে এটা কি, এটা কিটোন তৈরি হলো। তার মানে আমরা যদি 1 মোল ইউজ করি গ্রিগনার, তাহলে কিন্তু এখানে রিঅ্যাকশন স্টপ হবে, মানে কিটোন হবে। তাহলে এবার আমরা কি করছি, আরেক মোল RmGx আমাদের কাছে রয়েছে, মজুদ রয়েছে আমাদের ভান্ডারে, তাকে আমরা ইউজ করছি। তো এখানে কি, এখানে দেখো আবার সেই একই জিনিস, এটা ডেল্টা মাইনাস, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বলে, আর কার্বনটা তুলনামূলক পজিটিভ ওর তুলনায়, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে গেছে। তাহলে এবার কি হবে, তাহলে এখন এই মাইনাসটা এসে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা এখান থেকে কি হচ্ছে, খুলে যাচ্ছে। তাহলে এটা যদি খুলে যায় তাহলে দেখো এটা কি হবে আর, এটা সি, এখানে কি হবে ও মাইনাস, মাইনাস কাকে টানবে MgX প্লাস কে, তাহলে এটা হচ্ছে আর, এখানে চলে আসবে কি আরেকখানা আর। তাহলে এবার আমি কি করলাম, এখানে দিলাম H3O প্লাস, H3O প্লাস দিলে কি হবে, এই O মাইনাস টা H প্লাস নেবে এখান থেকে, নিলে কি হয়ে যাবে আর সি, এখানে OH, এখানে আর, এখানে আর, এটা কত 3 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হলো, 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টার ব্যবহার করলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, আর ফর্মিক অ্যাসিড বাদ দিয়ে অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যদি এস্টার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে নেক্সট, তাহলে এবার এখান থেকে আমরা একটা দুটো এক্সাম্পল দেখি। তাহলে আমরা একটা দুটো এক্সাম্পল দেখে নিই এই জায়গা থেকে। ধরো আমাকে দিয়েছে কোশ্চেন নাম্বার 1, ধরো আমাকে বললো HCOO(C2H5) এর মধ্যে দেওয়া রয়েছে CH3 MgBr 1 নম্বরে, সাথে এখানে এটা ড্রাইটা লিখছি না রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে H3O+ দিয়ে আমার কোশ্চেন মার্ক। তাহলে কি করব, তাহলে কি হবে, যদি একবারে করছে একবারেই করা যাবে, কিন্তু ভেবে দেখো এটা কি, এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিডের এস্টার। কেন, এখানে H থাকলে কি হতো, ফর্মিক অ্যাসিড, যদি এখানে H থাকলে কি হতো HCOOH, এই Hটার জায়গাতে চলে এসেছে ইথাইলটা, মানে এটা ফর্মিক অ্যাসিডের এস্টার। ফর্মিক অ্যাসিডের এস্টার আমি কি বললাম 2 ডিগ্রি অ্যালকোহল হবে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, এই একটা কার্বন থাকবে, OH তো অবশ্যই একটা থাকবে, আর তার 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি দুটো হাতে অ্যালকিল গ্রুপ, সহজে পাবো দুটো হাতে অ্যালকিল গ্রুপ, তাহলে বাকি একটাতে কি থাকবে H থাকবে। তাহলে বাকি এইখানে যে দুটো অ্যালকিল গ্রুপ, ভেবে দেখো এই এখানে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে, দেখো এই একটা মিথাইল রয়েছে আর এই একটা ইথাইল। মনে করে দেখো এটা তো OC2H5, সব জায়গায় কি হচ্ছে এই অ্যালকক্সি গ্রুপটা লিভ করে যাচ্ছিল না, মানে মেকানিজমটা কি হচ্ছিল দেখো HC ডাবল বন্ড ও C2H5, যখনই তুমি এখানে CH3 MgBr ইউজ করলে, এটা মাইনাস এটা প্লাস, এই মাইনাসটা কোথায় অ্যাটাক করছিল, এখানে অ্যাটাক করছিল, এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গেলে কি হচ্ছিল, আমি একবারে করছি না, ঠিক আছে একবারে করছি না, ছেড়ে দাও। এটা কি হবে HC, এখানে O মাইনাস হতো, এখানটা কি OC2H5 ছিল, এখানে একটা মিথাইল আসছিল। এবার কি আমি এখানে MgX রয়েছে, ওটা লেখা হয়নি তাই লিখিয়ে দিলাম, MgX রয়েছে, বা এখানে MgBr, এখানে X এর জায়গায় Br, এটা প্লাস, তাহলে কি হচ্ছিল এইটা আবার এখানে পড়ছিল, এটা বেরিয়ে যাচ্ছিল। তার মানে কি এই OC2H5 তো বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা থাকবেই না, বুঝতেই পারছো, এটা বুঝে নিতে হবে, বারবার যখন রিঅ্যাকশন করে ভালো করে বোঝার চেষ্টা করবে কোন জায়গাটা বেরোচ্ছে, তার মানে এটা তো বেরিয়ে যাচ্ছে। এটা বেরোনোর পর কি হচ্ছে HC ডাবল বন্ড ও CH3। তাহলে এবার যখন আরেক মোল ইউজ হবে, এটা অ্যাকচুয়ালি কত মোল আমার লেখা হয়নি, এটা ধরো পরীক্ষাতে দেওয়া রয়েছে, এখানে 2 মোল লিখে দেওয়া আছে। 2 মোল দিলে কি হবে, তাহলে এই CH3 আরেকবার এখানে অ্যাটাক করবে, মানে এখান থেকে আসবে CH3, এই বন্ডটা এখানে খুলে ও মাইনাস MgX MgBr প্লাস হবে, দেন এটা কি হয়ে যাবে এই জায়গাটা আবার চলে আসবে OH, তার মানে এটা তৈরি হবে। তার মানে এখানে কি হচ্ছে ভালো করে বুঝো, এই যে দুটো অ্যালকিল গ্রুপ, মনে রাখবে এস্টারের অ্যালকিল গ্রুপটা বেরিয়ে যায়, তো কোন অ্যালকিল গ্রুপ আসে, গ্রিগনারের অ্যালকিল গ্রুপ গুলো, এটা ভালো করে বুঝবে। তার মানে এস্টারের অ্যালকিল গ্রুপ লিখবে না, এত বড় মেকানিজম না করেই করা যায়। কিভাবে করছি আরেকবার দেখা, এটা মুছে দিতে হবে।
তাহলে আমরা কি করে করছি, এটা দেখতে পাচ্ছি ফর্মিক অ্যাসিডের এস্টার, তার মানে হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, অ্যালকোহল হচ্ছে মানে একটা OH থাকবে, কার্বনের বাকি থাকছে 3টে হাত। এবার 2 ডিগ্রি মানে দুটো হাতে অ্যালকিল গ্রুপ থাকবে, তার মানে বাকি একটা হাতে কি থাকবে, H থাকবে। এখন দুটো অ্যালকিল গ্রুপ আমি কি নেব, একটা অপশন হতে পারে এটাকেই দুবার নেব, একটা হতে পারে এটাকে দুবার নেব, একটা হতে পারে এটা একটা নেব। এবার মেকানিজমের সময় মনে রাখবে যে এস্টারের যে অ্যালকিল গ্রুপ ওটা লিভ করে যাচ্ছে, ওটা মিডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ওটা আর থাকবে না। তাহলে দুটো অ্যালকিল গ্রুপে কার হবে, এইখানকারটা। তবে এটা কিন্তু তুমি মেকানিজম ছাড়াও কিন্তু করতে পারো, যদি পাশে কোথাও তুমি খাতায় লিখে রাখো যে এক্সট্রা অ্যালকিল গ্রুপ থাকবে না, সবসময় এই গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটা ইউজ করবো। যদি এক মোড় থাকতো সেক্ষেত্রে আমরা যেরকম অ্যালডিহাইড, সেখানেও যে অ্যালকিল গ্রুপ সেটা কিন্তু গ্রিগনার্ডেরটা, এস্টারের অ্যালকিল গ্রুপ থাকবে না। নেক্সট ধরো দিয়েছে, তাহলে নেক্সট এইভাবে আমরা করি একটা, ধরো দিয়েছে CH3 COO C2H5, এর মধ্যে বলেছে CH3 MgI 2 মোল বা এক্সেস বলে দেওয়া আছে, ইথার দেওয়া আছে ড্রাই ফর্মে, ড্রাই ইথার, আর আছে অবশ্যই H2+ বা H+ কিছু একটা লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা দেওয়া রয়েছে, তো এখানে বলেছে কোশ্চেন মার্ক। তাহলে মনে করে দেখো এখানে কি, এটা ফর্মিক অ্যাসিডের এস্টার ছিল, এখানে কি H আছে, H নেই, H থাকলে তবে ফর্মিক অ্যাসিডের এস্টার হতো। তাহলে এটা কি, এটা হচ্ছে যে কোনো একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাকচুয়ালি এটা অ্যাসিডিক অ্যাসিডের এস্টার, ইথানোয়িক অ্যাসিড, মানে এটার মধ্যে যদি H দাও এখানে তাহলে কি হবে, অ্যাসিডিক অ্যাসিড, তার অ্যাসিডিক অ্যাসিডের H এর জায়গায়, তার মানে এটা অ্যাসিটেট আর ইথাইল অ্যাসিটেট। তাহলে ভাবো, তার মানে এটা ফর্মিক অ্যাসিড বাদ দিয়ে অন্য কোনো এস্টার ব্যবহার করলে, আমি এক্ষুনি বললাম কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 3 ডিগ্রি অ্যালকোহল যেই হবে, মানে এটা ভালো করে পড়তে হবে, বাড়িতে প্র্যাকটিস করে করে এগুলো মনে রাখতে হবে যে এটাতে এটা দিলে এটাই হয়, তাহলে কিন্তু হয়ে যাবে, মেকানিজম ছাড়াই আমরা পারবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কার্বন, কার্বনের 4টে হাত, 3 ডিগ্রি অ্যালকোহল হবে, মানে একটা OH গ্রুপ থাকবেই, তাহলে এই একটা OH গ্রুপ লিখে দিই। এবার কি 3 ডিগ্রি মানে কোনো H আর এখানে থাকবে না, 3 ডিগ্রি হতে লিখে হবে, এখানে 3টে অ্যালকিল গ্রুপ, প্রত্যেকটা হাতে একটা একটা করে অ্যালকিল গ্রুপ যোগ করতে হবে। এবার কি বলে দিয়েছি, এস্টারের যে অ্যালকিল গ্রুপ মানে এইটা কিন্তু থাকবে না, এস্টারের অ্যালকিল গ্রুপ মিডিয়ামে থাকে না, কারণ এক্ষুনি মেকানিজম দেখলাম এটা কি OC2H5 মাইনাস হিসেবে বেরিয়ে যাবে, তাই না, মেকানিজম দেখলে দেখবে। তার মানে এস্টারের অ্যালকিল গ্রুপ থাকে না, তাহলে কি হবে, তাহলে কোন অ্যালকিল গ্রুপ ইউজ করব, এই গ্রিগনার্ডেরটা। গ্রিগনার্ডের অ্যালকিল কি, মিথাইল CH3, তাহলে 3 জায়গায় মিথাইল লিখে দিই, ঠিক আছে। আর কেন 3 জায়গায় মিথাইল লিখলাম, কারণ এটা এখান থেকে আসছে 2 মোল, এটা 2 মোল আছে মানে এখান থেকে 2 মোল, আর একটা এখানে রয়েছে এটা। যদি एग्जांपलটা এরকম হতো, ধরো দিয়েছে C2H5 COO C2H5, এর মধ্যে তুমি দিচ্ছ 1 নম্বরে CH3 MgI, এটা 2 মোল আছে, ইথার আছে, আর আছে কি H+, এটা দিয়েছি। তাহলে কি করবো, তাহলে এটাও দেখো ফর্মিক অ্যাসিড বাদ দিয়ে অন্য অ্যাসিডের এস্টার, তার মানে আমার কি হবে, অ্যালকোহল হবে, কি অ্যালকোহল 3 ডিগ্রি, তার মানে কার্বন একটা হাতে OH, বাকি 3টে হাতে কি থাকবে, এই 3টে হাতে অ্যালকিল গ্রুপ থাকবে, তবে 3 ডিগ্রি। এস্টার কোনটা, যেটা OC2H5, এইটা OC2H5 মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু বেরোচ্ছে না, এটা বেরোচ্ছে ও এর সঙ্গে যুক্তটা, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন আমার দরকার 3টে, তাহলে এখন দেখো গ্রিগনার্ডটা 2 মোল ইউজ করেছো, তার মানে তুমি তো মিথাইল দুবারই পাবে, এখানে এটা ছিল দুবার, তাহলে দুবারই হয়েছে। তাহলে ধরে নাও এটারটা হচ্ছিল এটা আর এটা, তাহলে বাকিটা করতে আসলো এইখান থেকে। তাহলে এখন দেখো আমার 3টে অ্যালকিল গ্রুপ দরকার, গ্রিগনার্ড থেকে পেয়েছি কটা, মিথাইল পাবো 2খানা, তাহলে এই একটা মিথাইল, এই একটা মিথাইল, আর একটা অ্যালকিল গ্রুপ কোথায় রয়েছে দেখো, এইখানে রয়েছে C2H5, তাহলে এখানে আসবে C2H5। তাহলে এই হয়ে গেল আমার 3 ডিগ্রি অ্যালকোহল। মেকানিজম করে দেখতে পাবো, যেভাবে আমি দেখলাম সবাই করে দেখতে পারো, আমি একবার অ্যান্সার লিখলাম। আচ্ছা, ধরো তোমাকে এরকম একটা দিল, এরকম লেখা রয়েছে, এরকম ও এখানে আছে CH3, আর এখানে দিয়েছে এরকম ও, এখানে CH3, আর এখান থেকে ধরো একটা মিথাইল রয়েছে, দিয়ে এখানে দিয়েছে তোমাকে PH
MgI 1 নম্বরে অবশ্যই ইথার আছে, 2 নম্বরে H+, H+H3+ সবাই তো এরকম হচ্ছে। আর এটা বলে দিয়েছে এই যে pH MgBr এটা পাশে লিখে দিয়েছে 1 মোল, মানে 1 মোলই ইউজ করতে হবে। pH MgI টা আমাকে 1 মোল বলেছে। তো এটা ইনগ্রেডিয়েন্ট pH মানে ফিনাইল বেনজিন রিং, তো এটা হচ্ছে আমার বলেছে কি C6H5, তো এটা বলেছে 1 মোল। তার মানে 1 মোল দিয়েছে মানে বুঝে নিতে হবে এটা অ্যালডিহাইড বা কিটোন, কিছু কার্বনিল কম্পাউন্ডে ফিক্সড হবে। এক্ষুনি মেকানিজম বলে দিয়েছি, একবার হলে অ্যালডিহাইড বা কিটোন হচ্ছিল, তারপরে আরেকবার করলে তবে অ্যালকোহলে কনভার্ট হচ্ছিল। তাহলে এখানে বুঝতে পারছি আমরা অ্যালকোহল হবে না। কিন্তু সমস্যাটা কোথায়, এখানে দেখো দুটো এস্টার রয়েছে, ভালো করে দেখো এখানে কিন্তু এস্টার দেখো, এই একটা এস্টার পার্ট, আবার দেখো এই একটা এস্টার পার্ট, দুখানা কিন্তু এস্টার পার্ট আমার এখানে রয়েছে। তাহলে ভালো করে দেখো রিঅ্যাকশনটা তুমি কিভাবে করবে। ক্লিয়ার? ভালো করে দেখো কিভাবে করবো, ট্রাই করো। এখানে কি হচ্ছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছে, এটা OCH3 করে দাও এটাকে, OCH3। এবার দেখো তাহলে এস্টার হয়েছে, অ্যাকচুয়ালি এটা একটা কার্বনিল কম্পাউন্ড হয়েছিল, এটা কিটোন হয়ে গেছিল, তাহলে OCH3 রয়েছে। তাহলে কিভাবে করবে এবার দেখো, এইখানেও অ্যাটাক হতে পারে, এখানেও অ্যাটাক হতে পারে, দুটো জায়গায়। কেন? এই পার্টটা মাইনাস, এই পার্টটা প্লাস। তাহলে একটা কি করতে পারে, এও করতে পারে অ্যাটাক। এই অ্যাটাক করবে কোথায় করতে পারে, একটা অপশন এখানে অ্যাটাক করা, একটা অপশন এখানে অ্যাটাক করা, আর একটা অপশন এখানে অ্যাটাক করা, দুটো চান্স রয়েছে। কিন্তু আমাকে কি বলেছে, 1 মোল বলেছে, মানে আমি দু জায়গা থেকে অ্যাটাক করতে পারবো না, তাই তো? তাহলে এখন 1 মোল যখন নিয়েছে, তাহলে আমাকে দেখতে হবে কোথায় অ্যাটাক করাটা, কোথায় এটা বেশি প্রেফারেন্স পাচ্ছে, কোন জায়গাটা বেশি প্রেফারেন্স পাচ্ছে। তাহলে দেখো এইখানে দেখো এই গ্রুপটা রিং এর কাছে রয়েছে তো অবশ্যই, সাথে দেখো এখানে একটা বড় সড়ো মিথাইল গ্রুপ রয়েছে। তার মানে এই এস্টারটা কি স্টেরিক্যালি হিন্ডার্ড, এই এস্টারটা এখানে কি, এটা হচ্ছে আমার স্টেরিক্যালি হিন্ডার্ড, স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে। তার মানে অ্যাটাকটা কোথায় হবে, কোথায় হিন্ড্রেন্স নেই, এই জায়গাটাতে। তার মানে অ্যাকচুয়াল অ্যাটাকটা কোথায় হবে, এই কার্বনে হবে। তার মানে এই অ্যাটাকটা হবে এখানে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এই পার্টটা এইখানে অ্যাটাক করবে, অ্যাকচুয়ালি এই জায়গাটা ফিক্স থাকবে। তাহলে দেখি অ্যান্সার কি হবে। তাহলে এইটা রইল, এই জায়গাটা যেমন ছিল মিথাইল, মিথাইল রয়েছে, এটা যেমন ফিক্সড থাকার কথা তেমন রয়ে গেল। এইটা ছিল, এইখানে অ্যাটাক হচ্ছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ভালো করে দেখো, এ এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে, এই বন্ডটা এখানে খুলবে, এই বন্ডটা খুললে কি হবে, একবারে করার চেষ্টা করছে, একটু হিজিবিজি হচ্ছে, মুছে দিই জায়গাটা। তো কি হচ্ছে, এইটা এখান থেকে খুলছে, খুললে কি হবে, এইখানে একটা মাইনাস সেন্টার তৈরি হবে না, দিয়ে কি হবে, এই মাইনাসটা আবার ব্যাক করবে, ব্যাক করলে কি হবে, এটা এখান থেকে খুলে যাবে। আমি আরেকবার ফ্রেশ করে করছি। তাহলে এই রয়েছে কম্পাউন্ডটা, এইটা রয়েছে। ক্লিয়ার? তাহলে এটা যদি থাকে তাহলে কি হবে, এই যে pH MgBr, এটা মাইনাস এটা প্লাস, এ এসে অ্যাটাক করলো এখানে, তাহলে কি হচ্ছে, এই বন্ডটা আবার খুললো, খুললে কি হবে, এখানে একটা মাইনাস তৈরি হবে, এটা তখন কি সিঙ্গেল বন্ড, এটা খুললে এটা সিঙ্গেল বন্ড, দিয়ে আবার কি হবে, এটা আবার ব্যাক করবে। আর এটা কি অ্যালকক্সাইড গ্রুপ, বড় সড়ো গ্রুপ, কেন, এখানে pH যদি অ্যাড হয়, ভালো করে মনে করো, pH যদি এখানে অ্যাড হয়, তাহলে এখানে pH থাকবে, OCH থাকবে, এই বন্ডটা খুলে O মাইনাস, ও MgX হয়ে যাবে এখানটাতে। তাহলে কি এটা বড় গ্রুপ, স্টেরিক হিন্ড্রেন্স, আনস্টেবল, এক্ষুনি দেখছিলাম আনস্টেবল হচ্ছিল, তাহলে কি হবে, এই মাইনাসটা আবার ব্যাক করবে, আর এই যে গ্রুপটা এখান থেকে লিভ করে বেরিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে এখানে, তাহলে এখানে থাকছে হচ্ছে আমার এইটা থাকলো, এই জায়গাটা পুরো ইনট্যাক্ট থাকবে, যেমন ছিল সেরকমই থাকবে, এখানে মিথাইল থাকবে। দেন কি হবে, তাহলে এই জায়গাটা কি ছিল, এইটুকু থাকলো,
এটা থাকলো ডাবল বন্ড ও, শুধু এখান থেকে কি জুড়বে, এখান থেকে ও সিএইচটা বেরিয়ে গেছে, এস থেকে এই পিএইচটা, তাহলে এখানটা চলে আসবে পিএইচ। এখানে আরেক মোল নিলে তবে অ্যালকোহল হওয়ার অন্য কোনো চান্স থাকতে পারতো, বা অন্য কার্বন এটাতে কার্বনিক বলছি, অন্য কার্বনটাতে অ্যাটাক করার জায়গা থাকতে পারতো, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, যেহেতু এক মোল বলেছি। ক্লিয়ার? তো সবসময় মনে রাখবো অ্যাটাকটা কোথায় করব, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে কিন্তু এরকম যদি প্রশ্ন থাকে সেখানে অ্যাটাক করতে হবে। ওকে, নেক্সট ধরো বললো আর একটা প্রশ্ন দেখি, দেখে ভিডিওটা শেষ করছি। ধরো দিয়েছে ডাবল বন্ড, এরকম রয়েছে, এরকম একটা কম্পাউন্ড। এবার দিয়ে কি বলেছে, এখানে বলেছে পিএইচ মানে ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা বলেছে এক্সেস অ্যামাউন্টে আছে, এটা এক্সেস অ্যামাউন্ট। ঠিক আছে, অবশ্যই ড্রাই ইথার ইউজ করা হয়েছে। আর কি দেওয়া আছে মিডিয়ামে, এটা দেওয়া রয়েছে, মানে হাইড্রোলাইসিস করা হচ্ছে। তাহলে কি হবে বলছে, তাহলে দেখো এই কার্বনটা ডেল প্লাস, কেন, এর এইদিকে অক্সিজেন, এইদিকে অক্সিজেন, এইদিকে অক্সিজেন, এর মতন বেচারা আর কেউ নেই। তাহলে কি হচ্ছে, এটা ডেল প্লাস একবারে করছে ওখানে, তাহলে এটা কি ডেল প্লাস ডেল মাইনাস, তাহলে এখানে এটা মাইনাস প্লাস, তাহলে মাইনাসটা কোথায় অ্যাটাক করবে, এই কার্বন অ্যাটাক করবে, এটা এখানে পড়বে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, তাহলে কি হচ্ছে, আমি না স্টেপ জাম্প করছি না, অনেকের এগুলো করতে অসুবিধা হয়। তাহলে দেখো এটা এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি তৈরি হবে দেখো, ভালো করে দেখো, তাহলে এটা রয়েছে, এটা রয়েছে অক্সিজেন অক্সিজেন, এইখানে জুড়লো একটা পিএইচ, এখানে ওটা মাইনাস হলো, তাই তো? আর তাহলে কি হচ্ছে, ও মাইনাস ওটা কি হয়ে যাবে, ও মাইনাস এমজিআই, এটা অক্সিজেন, এটা যেমন ছিল তেমন রাখলাম। ওকে, তাহলে কি হবে, এরপরের স্টেপ কি হবে, যেমন করছি এতক্ষণ ধরে, এই মাইনাসটা আবার ব্যাক করবে যে কোনো একটা দিক, ধরো এটা খুলে বেরিয়ে গেল, এটা খুলতে পারতাম একই ব্যাপার, এটা খুলে বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হবে, তাহলে দেখো এখানে আমি স্টেপ জাম্প করছি না, তাহলে কি হচ্ছে, এইটা তো যখন বেরোচ্ছে এটা কি হচ্ছে, ও মাইনাস, এর সঙ্গে কিন্তু এই এমজিআইটা জুড়ে যাবে, এমজিআইটা কি প্লাস, এই বন্ডটা খুললে কি হবে, এটা ও মাইনাস, তাহলে এটা জুড়ছে, ভালো করে দেখো। তাহলে আমি করছি, এই ধরো থাকলো পিএইচটা, ঠিক আছে, এটার সঙ্গে রয়েছে, আমি অ্যাকচুয়ালি একটাও স্টেপ জাম্প করতে চাইছি না, এটা ও রয়েছে, এই ওটা, এর সঙ্গে এটা কি অক্সিজেনটা, এটা হচ্ছে এই হাতটা, এটা হচ্ছে এই হাতটা, এটা হচ্ছে এই হাতটা, আর এটা কি ও মাইনাস, মাইনাসটাকে জুড়ছে এমজিআই কে, তাহলে এই ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা হয়ে রয়েছে একদম জাস্ট এখান থেকে যেরকম দেখতে পাচ্ছি সেরকমই আঁকলাম, কারণ অনেকের দেখেছি একবার যদি চেন ফর্মে লিখি তার অসুবিধা হবে। এখন দেখো এইটাকে আমি তিনটে সাইন দিচ্ছি মানে ইকুইভ্যালেন্ট, এইটাকে আমি একটু অন্যভাবে একটু ফ্রেশ করে লিখছি। ধরো এই পিএইচটা আমি দিলাম এখানে, এই পিএইচটা, এটা হচ্ছে এই কার্বনটা, এই কার্বনটা, এর সঙ্গে ডাবল বন্ড, এই ডাবল বন্ড ওটা, এর সঙ্গে অক্সিজেন, এই অক্সিজেনটা, অক্সিজেনের সঙ্গে কটা হাত, একটা হাত, এই একটা হাত, তারপরে একটা হাত, এটা, তারপরে এই হাতটা, এটা, এটা হয়ে গেল, তারপরে এর সঙ্গে রয়েছে এই হাতটা, তাহলে অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে রয়েছে এমজিআই, তাহলে অক্সিজেন মাইনাস, এটা হয়ে গেল এমজিআই, এটা হয়ে গেল প্লাস। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি এরপরে এটা লিখতে পারতাম, কিন্তু অনেকের দেখেছি হঠাৎ করে লিখলে অসুবিধা হয়, তার জন্য আমি এটাকে একটু বাজে হোক যেভাবে হোক লিখে নিলাম ব্যাপারটা, দিয়ে এটাকে আমি ফ্রেশ ফর্মে আনলাম। ওকে, তাহলে এবার কি হবে দেখো, এখন এটা কি এক্সেস রয়েছে, এরপরে মিডিয়ামে আরো এটা রয়েছে, তার কি হবে, এখানে আবার পিএইচ এমজিআই আসছে, এটা কি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, কার্বন পজিটিভ সেন্টার কোথায় রয়েছে, এই জায়গাটা দেখো, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এই মাইনাসটাকে একে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে খুলে যাবে, একবারে করছি, হ্যাঁ, তাহলে এটা কি অ্যাটাক করলো, এই বন্ডটা খুললো, এই বন্ডটা যদি খোলে তাহলে কি হবে, এইখানটা সিঙ্গেল বন্ড, আর এটা খুলে কি হবে, এটা মাইনাস হবে। এরপর স্টেপে কি হয় মনে পড়ছে, এখানে যদি পিএইচ থাকবে, এটা বড় সড়ো একটা গ্রুপ স্টেরিক হিন্ড্রেন্স হবে, মানে আনস্টেবল হয়ে যাবে, তাহলে কি হবে, এই পিএইচ এখানে অ্যাড হবে, এটা সিঙ্গেল বন্ড ও মাইনাস, এবার কি হবে,
এই বন্ডটা অ্যাকচুয়ালি ও মাইনাসের জায়গায় তুমি ও মাইনাস এনজেআই প্লাসও বলতে পারো। মোট কথা ও এর মাইনাসটা আবার এখানে ব্যাক করবে, ব্যাক করলে কি হবে অ্যালকক্সাইড গ্রুপ, মানে অক্সিজেনের সঙ্গে যে কার্বন চেন সেটা বেরিয়ে যাবে, এটা কি অক্সিজেনের সঙ্গে কার্বন চেন, তাহলে কি হবে এই পার্টটা কি এখান থেকে বেরিয়ে চলে গেল, এই পার্টটা বেরিয়ে চলে গেল। যদি এটা বেরিয়ে চলে যায় তাহলে কি বেরিয়ে হবে, তাহলে দেখো তাহলে এই পিএইচ থাকলো, এটা ডাবল বন্ড ও, আর এই পার্টটা তো পুরো লিভ করে বেরিয়ে গেছে, এই পার্টটা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এখানে কি থাকবে এই পিএইচটা জুড়ে ছিল, তাহলে থাকলো এই পিএইচটা। এখন মিডিয়ামে আরো অ্যাটাক করার জায়গা হচ্ছে, কেন এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এখানে এখনো রয়েছে পিএইচ এমজিআই, এটা মাইনাস প্লাস, তাহলে এই মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে পিএইচ এখানটা হবে ও মাইনাস এমজিআই প্লাস, এই পিএইচ ছিল নিচে আসলো কি নতুন একটা পিএইচ, তাহলে এটা এবার কি হয়ে যাবে এখানে আর অ্যাটাক করার জায়গা থাকছে না, H2 প্লাস দিলে কি হবে এই জায়গাটা OH হয়ে যাবে ও মাইনাসটা, তাহলে কি হলো পিএইচ COH, এখানে পিএইচ এখানে পিএইচ, এটা টারশিয়ারি অ্যালকোহল তৈরি হলো। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা মেইনলি এস্টার থেকে রিঅ্যাকশন দেখছিলাম, তো দেখা হলো। তো নেক্সট দিন আমরা গ্রিগনারের সঙ্গে অন্য কোনো যৌগের বিক্রিয়ায় আমরা অ্যালকোহল প্রিপেয়ার করা শিখবো। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর হচ্ছে একটা, আর যদি আর কিছু অ্যাড করার দরকার হয় তাহলে আমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরপরে যখন যে ভিডিও দেবো তাহলে সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।